ফ্লাইওভারের নাম কি স্যার? এটার নাম কি ফ্লাইওভারের? মানে কোন জায়গায় এটা? এই যে এটা হলো পুরী। কুড়িল। স্যারের তো মনে হয় বলছে যে লইব না না স্যার, স্যারে থাকতে পারবো না এনে স্যারে 2 মাস 3 মাস হয়েছে মাত্র। ইনশাল্লাহ ইনশাল্লাহ ভালো জায়গা যাইতে পারে। সেটাই স্যারে তো মানিকগঞ্জের লোক এমনি তো এমনি নিচে অনেক গাড়ি না, দিছে। উপরে শুধু গাড়ি। উপরে এই যে টাকা দিয়ে ওঠা লাগে, হ্যাঁ। এদিকে অনেকে ওঠে না, আবার কাছাকাছি এলে উঠতেছে না। ঠিক আছে, দুই ধরনেরই আজকে তো তাও শুক্রবার, নাহলে তো নিচে তো অনেক জাম থাকে, সেই জন্য অনেকেই উপরে যায় চলে যায় যারা ডাইরেক্ট যায়। আমরা তো ফার্ম করতে পারবো না, তাইলে আমাদের তো অনেক জাম, অনেক সময় লাগতো। যারা পার্সোনাল গাড়ি ব্যবহার করে স্যার এখন মনে করেন 1 থেকে 2 লিটার তেল বেশি লেগে যাবে ওই নিচে তো জামে জামে বসে থেকে, সময়ও বাঁচলো, টাকাও অনেক বেশি করা যাবে না, 80 টাকা দিলেও
কমপ্লিট হয় না ওটা, ওই যে ও, তারপরে এই পর্যন্ত যাওয়া যায়, ওই যে 7 রাস্তার ওই দিক পর্যন্ত, ওই যে আরেকটা আছে ওটা বন্ধ করে দিয়েছে। এখন কাজ শেষ হয় না পুরো? না, ওই দিক থেকে আর ওই দিকে যায় না, ওইটা তো একেবারে এই পর্যন্ত যাইবো মনে হয় কমলাপুর টমলাপুর ওই দিকে। আচ্ছা পুরোটা হয় না। আচ্ছা। না, ঢাকাতে ফ্লাইওভার ছাড়া উপায় নাই, বা ট্রেন ছাড়া। মেট্রোটা কমপ্লিট হইলে এত মানুষ, 2 কোটি মানুষ, প্রপার্টি প্রাইভেট কার হলো বেশি হয়ে গেছে, একজন দুজন মানুষ চলে একটা গাড়িতে। গাড়িতে চলে না। যদি মনে করেন স্যার এটা করে দিতেন যে লোক বছরে অন্তত ওই ইনকাম ট্যাক্সের লোকে আপনার করে দিতেন যে এত টাকা ইনকাম ট্যাক্স দিলে সে এত সিসির একটা গাড়ি অনুমোদন পাইব, তারপর সে গাড়ি কিনতে পারবে। এরকম মানে দেখা গেল যে ফকির বাংলা যে আছে একটা টেন্ডার পাইছে, সেটা রিফাইনারি করছে, গাড়ি কিনে লাগছে। গাড়ি কিনলে যেন ওই ধরনের মানুষ গাড়িতে চলতো। আর ভালো ভালো বাস দিয়ে দিতেন, এসি বাস, একটা বাসে 50 জন যাইতো, 150-60 জন যাইতো। আপনি সিস্টেম ভালো করলে হবে। যেমন আমার মামাকে দেখছি মিরপুর থেকে, আমার অফিসে গাড়ি আছে, তারপরও সে মিরপুর থেকে না, ওই মিরপুর 10 থেকেই করতো, ট্রেনে উঠতো, উঠে শাহবাগে নামতো, ইয়াতে নামতো, বুঝতে পারছেন? নেমে ওখান থেকে সুন্দর করে। আর বাস যদি মনে করেন এরকম ট্রেনের মতো খুব সুন্দর এসি বাস, যদি অনেক দামি দামি সুন্দর বাস থাকে, তো অনেকেই দেখবেন যে বাসে চলে যেতেছে। যারা প্রাইভেট কারে চলার মানুষ, এরা বাসে চলে যায়। সেটাই তখন দেখা গেলো যে আপনার একটা লোকের লেগে একটা গাড়িতে এরকম 50 জন লোক যদি একটা বাসে উঠে, কত আপনার রাস্তা এমনি এত ফ্লাইওভার লাগতো না। এই টাকা দিয়ে আপনি ইন্ডাস্ট্রি করে মানুষের কর্মসংস্থান